এই রূপে পাণ্ডবদিগের বনবাসের 12 বৎসর কাটিয়া গেল। আর একটি বৎসর ভালোই ভালোই কাটিলেই তাহাদের দুঃখের শেষ হয়। কিন্তু এই শেষের বৎসরটি অতি ভয়ানক বৎসর। এই সময়টুকু এমন ভাবে কাটাইতে হইবে যেন কেহই তাহাদের খবর জানিতে না পারে। জানিতে পারিলে আবার 12 বৎসর বনবাস। এ সময়ে দুর্যোধনের লোকেরা নিশ্চয় তাহাদিগকে খুঁজিয়া বাহির করিতে প্রাণপণে চেষ্টা করিবে। এই সকল ধূর্তকে ফাঁকি দিয়া একটা বৎসর কিরূপে কাটানো যায় সকলে মিলিয়া সাবধানে তাহার পরামর্শ করিতে লাগিলেন। অজ্ঞাতবাসের সময় উপস্থিত। এই একটি বৎসর বড়ই বিপদের সময়। কোন দেশে কিভাবে থাকিলে এ বিপদে রক্ষা পাওয়া যায়? পাঞ্চাল, চেদি, মৎস্য, সুরাষ্ট্র, অবন্তী প্রভৃতি অনেক ভালো ভালো দেশ আছে। ইহাদের মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অতি ধার্মিক লোক। ধার্মিকেরা ধার্মিকের আশ্রয় ছাড়িয়া আর কোথায় থাকিবে? সুতরাং পাণ্ডবেরা বিরাটের নিকটেই কোনরূপ কাজ লইয়া থাকা স্থির করিলেন। যুধিষ্ঠির সকলকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কে কি কাজ করিতে পারিবে বলো তো? এ কথার উত্তরে অর্জুন বলিলেন, আপনি কি কাজ করিবেন? যুধিষ্ঠির বলিলেন, আমি ব্রাহ্মণ সাজিয়া বিরাটের সভাসদ হইব। বলিব, আমার নাম কঙ্ক, খুব পাশা খেলিতে পারি। আরো জিজ্ঞাসা করিলে বলিব, আমি যুধিষ্ঠিরের বন্ধু ছিলাম। এখন ভীম বলো তো, তুমি কি বলিবে? ভীম বলিলেন, আমি রাধুনী ব্রাহ্মণ সাজিয়া যাইব। পরিচয় চাহিলে বলিব, আমার নাম বল্লভ, মহারাজ যুধিষ্ঠিরের পাচক ছিলাম। একটু আধটু পালোয়ানিও জানি। সে দেশের রাধুনীদের চেয়ে ঢের ভালো ব্যঞ্জন রাধিয়া আর এই বড় কাঠের বোঝা বহিয়া আনিয়া হুকুম পাইলে 2-1টা পালোয়ান বা খেপা হাতিকেও ঠ্যাঙ্গাইয়া আমি রাজাকে খুশি রাখিব। যুধিষ্ঠির বলিলেন, আচ্ছা, অর্জুন কি করিবে? অর্জুন বলিলেন, আমি রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের শিক্ষক হইয়া থাকিব। এসব লোকে স্ত্রীলোকের পোশাক পরে, আমিও তাহাই পরিব। ধনুকের গুণের ঘষায় হাতে যে দাগ হইয়াছে, বালা পরিয়া তাহা ঢাকিব। স্ত্রীলোকের মতন কাপড় পরিব, মাথায় বেনি রাখিব, কানে কুণ্ডল দুলাইব, কথাবার্তাও স্ত্রীলোকের মতন করিয়া কহিব। তাহা হইলেই আর কেহ আমাকে চিনিতে পারিবে না। পরিচয় চাহিলে বলিব, আমার নাম বৃহন্নলা, আমি দ্রৌপদীর নিকট ছিলাম। তারপর যুধিষ্ঠির নকুলকে জিজ্ঞাসা করিলেন, নকুল, তুমি কি করিবে? নকুল বলিলেন, আমি বলিব, আমার নাম গ্রন্থিক, মহারাজ যুধিষ্ঠিরের ঘোড়াশালের কর্তা ছিলাম। ঘোড়ার কথা আমার মতন কেহই জানে না। তারপর যুধিষ্ঠির সহদেবকে জিজ্ঞাসা করিলেন, সহদেব, কি করিবে? সহদেব বলিলেন, আমি গরু দেখাশোনার কাজ লইব। বলিব, আমার নাম তন্ত্রীপাল, আমি গরু সম্বন্ধে সকল রকম কাজ বিশেষ রূপে জানি। সকলের শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, দ্রৌপদী তো কখনো কোনো ক্লেশের কাজ করেন নাই, তিনি এই 1 বৎসর কি করিয়া কাটাইবেন? দ্রৌপদী বলিলেন, আমি বিরাট রাজার রানী সুদেষ্ণার নিকট কাজ লইব। জিজ্ঞাসা করিলে বলিব, আমি শৈরেন্দ্রী, অর্থাৎ যে চুল বাঁধা, মালা গাঁথা ইত্যাদি কাজ করে। মহারাজ যুধিষ্ঠিরের বাড়িতে দ্রৌপদীর নিকট ছিলাম। এই রূপে সকল পরামর্শ স্থির করিয়া পাণ্ডবেরা সঙ্গের লোকদিগকে বিদায় দিলেন। চাকরদিগকে বলিলেন, তোমরা দ্বারকায় চলিয়া যাও। ধৌম্যকে বলিলেন, সারথি, পাচকগণ আর দ্রৌপদীর দাসীকে লইয়া আপনি রাজা ধ্রুপদের বাড়িতে গিয়া থাকুন।
তারপর তাহারা উপস্থিত ব্রাহ্মণ ও মুনিদিগের আশীর্বাদ লইয়া সেখান হইতে চলিয়া গেলেন। কোথায় গেলেন তাহা কেহই জানিতে পারিল না। অবশ্য আমরা জানি তাহারা মৎস্য দেশে গিয়াছিলেন, সঙ্গে তাহাদের অস্ত্রশস্ত্র ও বর্ম প্রভৃতি ছিল। পাহাড়ের আড়াল দিয়া বনের ভিতর দিয়া বহু কষ্টে অতি সাবধানে পথ চলিয়া পাণ্ডবেরা ক্রমে দশার্ণ, পাঞ্চাল, সুরসেন প্রভৃতি দেশ অতিক্রম পূর্বক শেষে বিরাট নগরের কাছে উপস্থিত হইলেন। তখন তাহাদের মনে এই চিন্তা হইল যে এই সকল অস্ত্র লইয়া নগরের ভিতরে গেলে লোকে আমাদিগকে চিনিয়া ফেলিবে, সুতরাং এইগুলিকে একটা ভালো জায়গায় লুকাইয়া রাখা আবশ্যক। সেইখানে একটা শ্মশানের পাশে পাহাড়ের উপরে প্রকাণ্ড শনি গাছ ছিল। অর্জুন বলিলেন, এই গাছে অস্ত্রশস্ত্র রাখিলে কেহই জানিতে পারিবে না। সেই শনি গাছে উঠিয়া নকুল তাহাদের সকলের ধনুক, তুন, শঙ্খ, বর্ম, খড়গ প্রভৃতি বেশ করিয়া বাঁধিয়া রাখিলেন। তারপর শ্মশান হইতে একটা মরা আনিয়া তাহা ওই গাছে বাঁধিলেন। মরা বাঁধিবার কারণ এই যে তাহা হইলে গন্ধে আর ভূতের ভয়ে কেহ আর সে গাছের নিকটে আসিবে না। তারপর তাহারা তাহাদের প্রত্যেকের আর একটি করিয়া নাম রাখিলেন। যুধিষ্ঠির জয়, ভীম জয়ন্ত, অর্জুন বিজয়, নকুল জয়সেন, সহদেব জয়োদ্দল। এগুলি হইল তাহাদের গোপনীয় নাম, অর্থাৎ এ সকল নামের কথা আর কেহ জানিতে পারিল না। কাজেই ইহার কোনো একটা নাম লইলে কেহ বুঝিয়া ফেলিবারও ভয় রহিল না। মহারাজ বিরাট পাত্রমিত্র সমেত সভায় বসিয়া আছেন। এমন সময় যুধিষ্ঠির ব্রাহ্মণের বেশে পাশা হাতে ধীরে ধীরে তথায় উপস্থিত হইলেন। দূর হইতে তাহাকে দেখিয়া বিরাট সভার লোকদিগকে বলিলেন, উনি কে আসিতেছেন? গরিবের মতো পোশাক বটে, কিন্তু চেহারা দেখিলে মনে হয় যেন কোনো রাজা হইবেন। যুধিষ্ঠির আস্তে আস্তে তাহার সম্মুখে আসিয়া বলিলেন, মহারাজের জয় হোক, দুঃখে পড়িয়া আপনার কাছে আসিয়াছি, দয়া করিয়া আশ্রয় দিলে বড় উপকার হয়। বিরাট বলিলেন, তুমি কে বাপু? কোথা হইতে আসিতেছ? কি কাজ করিতে পারো? যুধিষ্ঠির বলিলেন, মহারাজ, আমি ব্রাহ্মণ, আমার নাম কঙ্ক, রাজা যুধিষ্ঠিরের বন্ধু ছিলাম। আমি পাশা খেলায় বিশেষ দক্ষ। বিরাট যুধিষ্ঠিরকে দেখিয়াই ভালোবাসিয়াছিলেন, তাহাতে আবার তাহার নিজের পাশা খেলার খুব শখ। কাজেই তিনি যুধিষ্ঠিরকে আদর করিয়া কাছে রাখিলেন। সকলকে বলিয়া দিলেন, ইনি আমার বন্ধু, তোমরা আমাকে যেমন মান্য করো ইহাকে তেমনি মান্য করিবে।